ওই চাঁদ সূরুজার তারকারাজি আসমান জমিনের বৃক্ষরাজি ওই চাঁদ সূরুজার তারকারাজি আসমান জমিনের বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি শিখিলে তুমি সব তোমার দুদা সকলে মহাব্বত ও রহিম রহমান তুমি মহান মহিয়ান ও রহিম রহমান তুমি মহান মহিয়ান ওই চাঁদ সূরুজার তারকারাজি আসমান জমিনের বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমার দুদা ও রহিম রহমান তুমি মহান মহিয়ান ও রহিম রহমান তুমি মহান মহিয়ান দাঁড়িয়ে আছে অনুরোধ করবো ভাই কোরআনের জন্য সকলকে বলবি একটু বসা যাবে না সকলকে অনুরোধ করবো বিনয়ের সঙ্গে বলতেছে বসা যাবে না ভাই প্রিয় চুয়াডাঙ্গাবাসী আপনারা সকলে ভালো আছেন তো জোরে বলেন না ভালো আছেন তো আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكلت محبة الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم هاي وعلى آل سيدنا اللهم صل على হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ
মরণে মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা সপ্তাহ ধরে তুমি বরকত দাও সপ্তাহ ধরে তুমি বরকত দাও জুমার দিনে গুনাহ ঝরা আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত দুর্গাপুর ইয়াং জেনারেশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সাহেবে সাদর সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলাইমান হালসোনা ও জনাব হাজী মোহাম্মদ সোহরাব বন্ধু বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আমার আগে খুব চমৎকার আলোচনা উপস্থাপন করলেন আপনাদের চুয়াডাঙ্গা জেলার গর্ব অহংকার। আপনারা যারা তখন আলোচনা শুনতেছিলেন মনে হচ্ছিল মিজানুর রহমান আজহারি আলোচনা করতেছেন, কথা বলেন না। প্রিয় ভাইরা, আমি মনে করি ভাইয়ের নাম হযরত মাওলানা আতিয়ার রহমান আজহারি। তিনি খুব চমৎকার আলোচনা উপস্থাপন করলেন আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার বিশিষ্ট আলেম এবং মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মাওলানা আতিয়ার রহমান সাহেব। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মাহমুদ ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা আতাউল্লাহ। আল্লাহ তাআলা উভয়ের কণ্ঠের প্রশস্ততা দান করুন, সকলে বলেন আমিন। আজকে মাহফিলকে যিনি পরিচালনা করতেছিলেন, সঞ্চালনায় ছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যুবকদের আইডল আমার প্রিয় ভাই জনাব ওয়াইজ করণী সাহেব। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তার নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যুবক ভাইয়েরা, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা ভালো আছেন তো? জোরে বলেন না, ভালো আছেন তো? আমরা আল্লাহর জন্য কথা শুনবো ইনশাআল্লাহ, কোরআনের জন্য কথা শুনবো। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি কোরআন থেকে কথা শুনে আর সেটা যদি সে অনুসরণ করে, আল্লাহ তার হেদায়েতের জন্য তার হৃদয়টা উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুনে। যেহেতু আমি খুব বেশি ভূমিকা নেওয়া পছন্দ করি না, যতটুকু আলোচনা করব আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা লুকমান, আমি আপনাদের আলোচনার শেষে জিজ্ঞাসা করব, ভাই আজকে কোন সূরা থেকে আলোচনা করতেছি বা কোন সূরা তেলাওয়াত করতেছি? আপনারা বলতে পারবেন? পারবেন আপনারা বলতে? জোরে বলেন, কোন সূরা তেলাওয়াত করলাম বলেন তো দেখি, জোরে বলেন। সূরা লুকমান, তাই তো? তো সূরা লুকমানের 12 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, মুফাসসিরদের বর্ণনায় সূরা লুকমান আল্লাহ তাআলা বিশ্বনবী যখন মক্কায় অবস্থান করেছিলেন, মক্কা জীবনেতে আল্লাহ নাযিল করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কয়েকজন নবীকে উদ্দেশ্য করে ডেলিগেট করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাযিল করেছেন।
তার মধ্যে আল্লাহর প্রিয় প্রিয় দুইজন বান্দা এবং বান্দি ছিলেন, তাদেরকে ডেলিগেট করে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন। মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, আর পুরুষদের মধ্যে ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, অনেকে মুরব্বী আছেন যারা বলেন লোকমান হাকিমের কথা শুনে অনেকেই বুঝেন, অনেকেই জানেন লোকমান হাকিম। আমরা লোকমান হাকিম বলতে অনেকে আমরা লোকমান কবিরাজ বলি না, উনি বললে হাকিম মানে প্রজ্ঞাবান। তিনি পণ্ডিত, অত্যন্ত জ্ঞানী ছিলেন একজন ব্যক্তি। আল্লাহ তাকে জ্ঞান, এতখানি জ্ঞানী ছিলেন পৃথিবীর মধ্যে, তাকে জ্ঞানী ব্যক্তি উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তি বলেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লোকমান নাজিল করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার ওয়াইস করণী ভাই আমার ডিফিনেশন পরিচয় দিতেছিলেন। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন পরিচয় আছে না নাই? আপনাদের প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, পরিচয় আছে। আপনার কোথায় বাসা, প্রত্যেকের একটা পরিচয় আছে। আমার পরিচয় দিলেন প্রিয় ভাই ওয়াসকর্মী, পরিচয় দিলেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, প্রাক্তন শিক্ষার্থী আল-মদিনা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখা। তো পরিচয় দিলেন ডেফিনেশন। তো যাকে ডেলিগেট করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাজিল করলেন, তার ডেফিনেশন পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, আসুন তাফসীর জালালিল কোরআন থেকে শুনি লোকমান হাকিম, লোকমান পয়গম্বরের ডেফিনেশন পরিচয়টা। ও আমার ভাইরা, লোকমান তাফসীর জালালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর ছিলেন ইথিওপিয়ার লোক, বর্তমান আফ্রিকা মহাদেশ। এই বর্তমান আফ্রিকা মহাদেশের লোক কালো না ফর্সা? কারণ বেশিরভাগ কিন্তু এই আফ্রিকা মহাদেশের মানুষগুলো কিন্তু বেশিরভাগ কালো। তাফসীরে জালালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর অত্যন্ত কালো বর্ণের মানুষ ছিলেন। লোকমান পয়গম্বর খুব কালো বর্ণের মানুষ ছিলেন। লোকমান পয়গম্বরের ঠোঁট ছিল অনেক মোটা, লোকমান পয়গম্বরের নাক ছিল চ্যাপ্টা। লোকমান পয়গম্বর মানুষ ছিলেন অত্যন্ত ভেটে ভেটে মানুষ, শর্ট মানুষ। শীতের সময় তার শরীরটা ফেটে যেত, যার মনে করেন ঠোঁটটা অনেক মোটা, নাকটা চ্যাপ্টা, তিনি একেবারে ছোট মানুষ, খাটো মানুষ, চেহারা অত্যন্ত কালো বর্ণের। এখন বলেন এই মানুষকে আপনি সৌন্দর্য বলবেন? জোরে বলেন। তার মানে এই মানুষকে আপনি সুন্দর বলবেন না, এই মানুষকে আপনি সুন্দর বলবেন না। সুতরাং আল্লাহর কাছে কিন্তু দেখেন সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম শুধু তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহর কাছে এই সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহর কাছে পরিচয়ের দামটা কিসে? জোরে বলেন। আল্লাহর কাছে শুধু তাকওয়া। আমার বাড়ি তাফসীরে জালালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করলেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা লোকমান পয়গম্বরকে বললেন, লোকমান তোমার কাছে দুইটা জিনিস দিব, যে কোনো তুমি একটা জিনিস বেছে নিবা। ও লোকমান, হয় নবুয়ত না হয় হিকমত, এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস তুমি কিন্তু বেছে নিবা। এখন বলেন, এখানে যদি একটা প্রাইভেট কার, একটা মোটরসাইকেল ডাকা হয়, আপনাদেরকে যদি বলা হয় প্রাইভেট কার অথবা মোটরসাইকেল যে কোনো একটা নেবেন, আপনি নেবেন কোনটা? প্রাইভেট কার নেবেন। তাহলে মানুষের কিন্তু দামি জিনিসের প্রতি আকর্ষণ থাকে না? তো লোকমান পয়গম্বর আল্লাহরে বললেন, আল্লাহ ও আল্লাহ আমাকে তুমি হিকমত দাও। এখন বলেন হিকমতের মর্যাদা বেশি না নবুয়তের মর্যাদা বেশি? কিসের মর্যাদা বেশি? নবুয়তের মর্যাদা অনেক বেশি। লোকমান পয়গম্বরকে আল্লাহ বললেন, লোকমান ও লোকমান তোমার কাছে দুইটা অপশন, যে কিন্তু দুইটা জিনিসের মধ্যে একটা বেছে নিবা, হয় হিকমত নাই নবুয়ত। লোকমান পয়গম্বর বললেন, আল্লাহ তোমাকে তুমি হিকমত দান করো। আল্লাহ বললেন, লোকমান তোমাকে হিকমত দান করলাম, ঠিক আছে, তুমি নবুয়ত নিলে নাকি? নবুয়তের পাওয়ার মর্যাদা অনেক বেশি। ও আমার ভাই তাফসীরে জালালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর বলতেছেন, আল্লাহ ও আল্লাহ তোমার পক্ষ যদি সিদ্ধান্ত আসতো লোকমান তোমাকে নবুয়ত নেওয়া লাগবে, তোমার পক্ষ থেকে যদি সিদ্ধান্ত আসতো আমি নিতাম নবুয়ত। যেহেতু তুমি আমার সিদ্ধান্তের উপর চাপিয়ে দিয়েছ, ও আল্লাহ এই হিকমতের চাইতে নবুয়তের দায়িত্ব ছোট না বেশি? বেশি না? লোকমান পয়গম্বর বলতেছেন, মালিক
ও আমার রব, সুতরাং হিকমতের চাইতে নবুয়তের দায়িত্ব অনেক বড়, অনেক কঠিন। ও আমার রব, আমার মনে হয় যদি আমি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন না করতে পারি, কিয়ামতের দিন তোমার কাঠ করাই আমার দাঁড় করানো লাগবে, দাঁড়ানো লাগবে। ও মালিক রব, এজন্য আমি হিকমত বেছে নিলাম। আল্লাহু আকবার বলেন না। তিনি খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। মানুষজন তার কাছে মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করত। মানুষজন আসতো তার কাছে ইসলামী জীবনাধার সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য, জানার জন্য, বুঝার জন্য। তবে তিনি ছিলেন দাস, গোলাম। ও আমার ভাই, লোকমান পয়গম্বরের কাছে হাজার হাজার মানুষ আসতো। আল্লাহু আকবার বলেন না। লোকমান পয়গম্বরের কাছে মানুষ হাজার হাজার মানুষ আসতো। লোকমান পয়গম্বরের মালিক, তিনি মালিক ছিলেন। মালিক দেখলেন হাজার হাজার মানুষগুলো লোকমান পয়গম্বরের কাছে যায় জ্ঞান নিতে। এবার লোকমান পয়গম্বরের মালিক লোকমান পয়গম্বরকে একটু পরীক্ষা করার জন্য লোকমান পয়গম্বরকে ডাকলেন, বললেন, ও লোকমান, পৃথিবীর মধ্যে এমন দুইটা জিনিস নিয়ে আসবা যেই জিনিসটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ। কি জিনিস? কি জিনিস? নিকৃষ্ট, খারাপ। বোঝা? লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, ও লোকমান, তুমি পৃথিবীর মধ্যে এমন দুইটা জিনিস নিয়ে আসবা যে জিনিসটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর বাসায় গেলেন, বকরি জবাই করলেন। কি জবাই করলেন? জোরে বলেন না, আরো জোরে। লোকমান পয়গম্বর বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে এবার বকরি থেকে তিনি জিহ্বা কাটলেন এবং হৃৎপিণ্ড কাটলেন। কাটার পরে তার মালিককে বলতেছেন, মালিক, পৃথিবীর মধ্যে এই জিহ্বা এবং হৃৎপিণ্ড কলব সবচেয়ে বেশি খারাপ, নিকৃষ্ট। এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, লোকমান, এবার তুমি পৃথিবীর মধ্যে দুইটা ভালো জিনিস নিয়ে আসবা যে জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জিনিস, মানুষ ভালো জিনিস বলে। লোকমান পয়গম্বর আবার গেলেন বাসায়। যাওয়ার পরে একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে আবার পূর্বের মতো তিনি জিহ্বা কাটলেন এবং হৃৎপিণ্ড কলব কাটলেন। জিনিসটা কি নাকি? প্রথম বললেন কি? খারাপ, পরে জিনিস এক। আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর এবার খারাপ জিনিস নিয়ে গেলেন। বললেন, মালিক, এই নেন জিহ্বা এবং কলব। তারপরে ভালো জিনিস নিয়ে গেলেন। বললেন, মালিক, এই নেন জিহ্বা এবং কলব। লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, মা হাযা ইয়া লোকমান, ও লোকমান, প্রথমে তোমাকে ভালো খারাপ জিনিস নিয়ে আসতে বললাম, তুমি জিহ্বা এবং কলব নিয়ে আসলে। তারপরে তোমাকে বললাম, লোকমান, তুমি ভালো জিনিস নিয়ে আসো, তাও তুমি জিহ্বা এবং কলব নিয়ে আসলে। কিছু তো বুঝলাম না। মা হাযা ইয়া লোকমান, ও লোকমান, কিছুই তো বুঝলাম না। লোকমান পয়গম্বর বলতেছেন, ও মালিক, এই জিহ্বা দ্বারা মানুষ দুনিয়াতে মিথ্যা কথা বলে। ও মালিক, এই জিহ্বা দ্বারা মানুষ মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, আছে না নাই? ও মালিক, এই কলব দ্বারা মানুষ খারাপ চিন্তা করে। ও মালিক, এই কলব দ্বারা মানুষ অন্যায় চিন্তা করে। ও মালিক, এই জিহ্বা দ্বারা মানুষ আবার ভালো কথা বলে, সত্য কথা বলে, কোরআনের কথা বলে। আবার এই কলব দ্বারা আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার বলেন না। জিনিস কি? একই। আপনি যেমন ব্যবহার করবেন তেমনটা হবে না। তো আসুন, আমরা তার পরিচয় জানলাম, কিন্তু আল্লাহ কেন সূরা লোকমান নাজিল করলেন জানার দরকার আছে না? কেন নাজিল করলেন? প্রিয় ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, তাফসীরে তাবারির বর্ণনায় লোকমান পয়গম্বরকে ডেডিকেট করে আল্লাহ কেন সূরা নাজিল করলেন কারণ আছে। লোকমান পয়গম্বর তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? জোরে বলেন, হাত তুলে দেখেন, কয়টা? এই 10টা উপদেশ মনে রাখা লাগবে। শুধু শুনলে হবে না, মনে রাখা লাগবে, মনোযোগ থাকবে তো। 10টা উপদেশ দিলেন। এই 10টা উপদেশ আল্লাহ তাআলা খুব পছন্দ করলেন। পছন্দ করে আল্লাহ নবীর উপর আল্লাহ সূরাটা নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত যাতে মানুষ তার সন্তানকে 10টা উপদেশ দিতে পারে। আমরা আমাদের সন্তানকে এই 10টা উপদেশ দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলা, আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন, বলে না। প্রিয় ভাইরা, আমাদের অনেক সময় বলে, হুজুর একটু বাবা মার ওয়াজ করেন না, একটু বাবা মার ওয়াজ করেন। আমরা করি, অনেক করেছি। আমি মনে করবো আজকে আপনার সন্তান কিভাবে লালন পালন করবো সেই ওয়াজের দরকার আছে না নাই?
প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনার সন্তান কিভাবে লালন পালন করবেন? আপনার সন্তান কাদামাটি, আপনার সন্তানকে আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। আপনার সন্তানকে যদি আপনি আলেম হিসেবে বানান, আলেম হবে। আপনার সন্তানকে যদি একটা আদর্শবান সন্তান গড়ে তোলেন, আদর্শবান সন্তান হবে। আপনার সন্তানকে যদি আপনি জারজ কুলাঙ্গার বানান, আপনার সন্তান কুলাঙ্গার হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আপনি সন্তান যেমন বানাবেন তেমন হবে। একটা কাদামাটি দ্বারা যদি আপনি একটা হাড়ি বানান, হাড়ি হবে, হবে না? লাঠিম বানান, লাঠি হবে, লাঠিম হবে। লাঠি বানালে লাঠি হবে। আপনার সন্তান কাদামাটি, আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কিন্তু এই কাদামাটি শুকাই গেলে আর কিছু করা যাবে? করা যাবে? তো আপনার সন্তান আপনার কাছে কাদামাটি, আপনি যেমন করে গড়ে তুলবেন তেমন করে হবে। আসুন আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে আমাদের সন্তান ঠিক কি কোরআন কি প্রেসক্রিপশন দেয়, আমরা সেই প্রেসক্রিপশন ফলো করবো। রাজি আছেন মুসলমান? চুয়াডাঙ্গাবাসী রাজি আছেন? না শুধু সুরটা শুনে মাঝে মাঝে ঘুমাবেন, ঘুমাবেন। আল্লাহর কোরআনে একটা আয়াত শুনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন, ও নবী যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে কথাটা কার জোরে বলেন, ওয়াংসিতু, কানগুলো খাড়া করে দাও। এখন আপনার জন্য গল্প করা, বাদাম খাওয়া, ঘুমানো, এগুলো সব আপনার জন্য হারাম। কথা বোঝা যায়? নজর থাকবে বক্তার দিকে, কান থাকবে মাইকের দিকে। নজর থাকবে তো? থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি কুষ্টিয়ার সন্তান হলে আজকে মুসাফির। আমি দোয়া করবো, আপনারা দোয়া করে যাবেন। রাজি আছেন তো? একটু কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আপনারা সকলেই দোয়া করে যাবেন। আমি অন্তর থেকে মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। শেষে দোয়া করবো আল্লাহ আপনাদের জীবনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, সুতরাং লোকমান পয়গম্বর তার সন্তানকে খুব মহব্বত করে ভালোবেসে কাছে ডাকে। আমাদের সন্তানকে আমরা অনেক সময় ভালোবাসি, বলি না বাবু, সোনা, আব্বু, বলেন এই শব্দগুলা? বলি, বলার পরে সন্তানকে কাছে ডাকে। লোকমান পয়গম্বর তার সন্তানকে ভালোবেসে এইভাবে কাছে ডাকবেন, বলে আব্বা একটু কাছে আসুন, আব্বা একটু কাছে আসুন, কাছে ডাকবেন। আল্লাহর কোরআন ও আমার ভাইয়ের তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে ডাকলেন, খুব মহব্বত করে আদর করে ডাকলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে ডাকলেন, বলেন ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান, খবরদার খবরদার, শিরক করা যাবে না, শিরক করবা না। আপনি যদি আপনার সন্তানকে বলেন আব্বা জান এই কাজটা করবো না, আপনি সন্তান জিজ্ঞাসা করবে আব্বা কেন করবো না, বলবে কেন? লোকমান পয়গম্বরের সন্তান বলতেছে, আব্বা জান আপনি তো শিরকের কথা বললেন, ও আব্বা শিরকটা কি? হোয়াট ইজ দ্য শিরক? লোকমান পয়গম্বর বলেন, শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কারণে বানিয়ে দেওয়া, আল্লাহর পায়ে সিজদা না দিয়ে কোনো পীরের পায়ে সিজদা দেওয়া। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? আল্লাহর পায়ে সিজদা না দিয়ে পীরের পায়ে সিজদা দেওয়া, আল্লাহকে রব না মেনে কোনো মাজারে গিয়ে সিজদা করা, কোনো মানুষকে অভিভাবক মেনে নেওয়া, সুতরাং এটা শিরকের মধ্যে পড়ে যায়। লোকমান পয়গম্বর বলতেছেন, আমার সন্তান যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, সুতরাং আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা যাবে না। যাবে নাকি? পৃথিবীর মধ্যে অনেক নাস্তিক আছে, তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, আল্লাহরে মানে না। আমাদের বাংলাদেশে অনেক আছে, অনেক সময় নাস্তিক আছে, কিছু কোলাঙ্গার যারা সন্তান আছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন না? আমরা 5 আগস্টের অনেক দেখেছি বাংলাদেশে অনেক নাস্তিক কোলাঙ্গার যারা বাচ্চারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতো, রসুলকে নিয়ে কটূক্তি করতো, ওই সমস্ত জারজ বাচ্চার কোলাঙ্গারদের বিচার হতো না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করলি, কোন রসুলকে নিয়ে কটূক্তি করলি, আল্লাহি রব্বি কাবা, আল্লাহর কোরআন হাজারে বলতেছি, তার কলিজা ছেড়ে বের করে দেব। কথা বলে মুসলমান। অনেকে আল্লাহরে মানেন না, আল্লাহ টাল্লাহ বলতেছেন, অনেকে নাস্তিক আছে বাংলাদেশে। সাধারণ মানুষ আপনারা জানেন না, যারা ইউটিউব চালান, ফেসবুক দেখেন, তারা এইসব বিষয় সম্পর্কে অবগত আছে। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, মালয়েশিয়া টাইমে থাকা অবস্থায় আমি কোন একটা বিল্ডিংয়ে উঠবো, 22 তলা বিল্ডিং, তো ওখানে লিফটে উঠতে হয়। আমি লিফটের জন্য অপেক্ষা করতেছি, দেখে না ওখানে একটা মহিলা আছে। মালয়েশিয়ান মহিলাদের জাতীয় পোশাক ওদের আছে আপনার হিজাব পরা, ওরা সবাই মাথায় হিজাব।
আমি দেখতেছি মেয়েটা লিফট আসছে, একটু দেরি হচ্ছে। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে বোন, আমি তো জানি মালয়েশিয়ান মেয়েরা সবাই হিজাব ব্যবহার করে, আপনি হিজাব ব্যবহার করেন না কেন? উনি আমারে বলতেছে আমি হিজাব টিজাব মানি না। বললাম কেন? বলতেছে আমি মুসলমান ধর্ম বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আমি বললাম কেন? উনি বললেন আল্লাহ টাল্লাহ আমি কিচ্ছু মানি না। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং পৃথিবীর মধ্যে অনেক নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্ব মানতে চায় না। আল্লাহ তাআলা বলেন তাফসীরে তাবারী বলেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন গোলাম তোমরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে চাও না, আল্লাহর সৃষ্টিকর্তা বিশ্বাস করতে চাও না। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন পাহাড় পর্বতের দিকে তাকাও, তাকালে কিন্তু তোমরা আল্লাহর অস্তিত্বের কিন্তু প্রমাণ পেয়ে যাবা। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বললেন গোলাম তোমার চোখ দিলাম, তোমার বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তুমি ওই পাহাড় পর্বতকে দেখো না, ওই পাহাড় পর্বত সম্পর্কে একটু গবেষণা করো না, সাগর মহাসাগর সম্পর্কে গবেষণা করো না। এইগুলোকে এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। জোরে বলেন। তার মানে এইগুলো এমনি এমনি সৃষ্টি হয় না, এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? তিনি কে বলেন দেখি? জোরে বলেন না তিনি কে? আল্লাহ বলছেন তুমি প্রমাণ পেয়ে যাবা এর সৃষ্টিকর্তা তিনি কে। জোরে বলেন না কে? এজন্য আল্লাহ বলতেছেন ও গোলাম তুমি যদি আল্লাহ তোমার চোখ দিলেন, আল্লাহ তোমার বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, তুমি আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও, তুমি ওই আল্লাহর কিন্তু অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই আমি একটা এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন, মনোযোগ আছে না গেছে? আমি একটা এক্সাম্পল দেব। আমরা বাংলাদেশের মানুষ যে ইমামকে বেশি ফলো করি সেই ইমামের নাম কি বলেন দেখি? আমরা কোন ইমামকে বেশি ফলো করি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ, তাকে আমরা বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে ফলো করি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তার সময়ের একটা ঘটনা বলি। একজন নাস্তিক ছিল, তিনি আল্লাহ বলতে কিছু মানতেন না। নাউজুবিল্লাহ বলেন। একদিন নাস্তিক মুসলমানদের কাছে এসে বলতেছেন মুসলমানরা শুনো, আমি আল্লাহ টাল্লাহ কিন্তু কিছু মানি না। শ্বশুর বাড়ি যে বলবেন নাউজুবিল্লাহ বলেন না। এবার মুসলমানে বলে কি বলো, আমাদের সৃষ্টিকর্তা কি? মুসলমানরা বলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। কেন তোমরা আল্লাহরে মানো না? নাস্তিক বলতেছেন না, তোমরা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা? মুসলমানরা বলতেছে অবশ্যই পারবো, তবে আমরা পারবো কি জানি না। আমাদের ইমাম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ পারবেন। আল্লাহু আকবার বলেন। যখন কোন ইসলামে বিতর্ক সৃষ্টি হয়, কোন বিষয় মাসাইল জানার প্রয়োজন হয়, আমরা কার কাছে যাই? হ্যাঁ, ইমাম সাহেবের কাছে চলে যায়, হুজুর এই বিষয়টা আপনি সমাধান করে দেন। তাই তো বলি। এবার মুসলমান ইমামে আজম আবু হানিফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, একজন নাস্তিক আছে, তিনি কি মানেন না? জোরে বলেন না। তিনি আল্লাহ বলতে কিছু মানেন না। তিনি আমাদের কাছে বললেন মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিতে পারবা? আমরা বলে আসলাম, বড়মুখ করে বলে আসলাম আমরা পারবো না, তবে আমাদের ইমামে আজম আবু হানিফা পারবে। আপনি কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন? ইমামে আজম আবু হানিফা বলতেছেন অবশ্যই আমি পারবো, যাও তুমি নাস্তিককে বলো। এবার মুসলমানরা নাস্তিকের কাছে আসলো। নাস্তিকের কাছ থেকে একটা সময় নিল, একটা দিন নির্ধারণ করা হলো, একটা সময় নির্ধারণ করা হলো। এবার নাস্তিক ওই দিন মতে সেই ময়দানে উপস্থিত হলো। হাজার হাজার মানুষগুলো সেখানে উপস্থিত হলো, শত শত মানুষগুলো সেখানে উপস্থিত হলো। সব মানুষগুলা ওই দিন তারিখ সময় মতো সেখানে উপস্থিত হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করলেন। কয় ঘন্টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 2 ঘন্টা ইচ্ছাকৃতভাবে লেট করলেন। 2 ঘন্টা লেট করে গেলেন। এবার নাস্তিক বলতেছেন ইমাম সাহেব আপনি মুসলমানদের প্রতিনিধি,
ওকে ইমাম সাহেব, আপনি মুসলমানদের প্রতিনিধি, আপনি নিজেই কাণ্ড জ্ঞানহীন লোক, আপনি 2 ঘন্টা লেট করলেন, আপনার তো কোনো জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, আপনি কেমন করে 2 ঘন্টা লেট করেন? এবার ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ও নাস্তিক ভাই শোন, আমার একটা ওজোর আছে। নাস্তিক বলতেছেন, ও ইমামে আজম আবু হানিফা, কি তোমার ওজোরটা একটু বলো দেখি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই নাস্তিক শোনো, আমি যখন আমার ঘর থেকে বের হব, বাড়ি থেকে বের হব, বের হওয়ার পর বিশাল একটা নদী, আমার বাড়ির সামনে বিশাল একটা নদী। এখন বলেন তো নদী কিভাবে পার হয়? হ্যাঁ, এখন তো নদী নৌকা দিয়ে পার হতে হয়। আমি দেখলাম নদীতে কোনো নদী ঘাটেতে কোনো নৌকা নাই। আমি চিন্তা করলাম কেমন করে নদী পার হব। আমি ঘাটের দিকে নদীর পাশে একটা তাকালাম, তাকানোর পরে দেখলাম বিশাল একটা বড় গাছ। গাছটা কেটে কেটে সঙ্গে সঙ্গে এমনি এমনি কেটে পড়ে গেল। গাছটা এমনি এমনি কেটে পড়ে গেল। ওই গাছ থেকে তক্তা বের হলো। তারপরে এমনি এমনি নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকা আমার সামনে আসলো, আমি অটোমেটিক নৌকা করে পার হয়ে গেলাম। ইমামে এবার নাস্তিক বলতেছেন, মুসলমান না, তোমাদের ইমামের মাথা শেষ। জোরে ফেলে বলতেছেন, যাও যাও, ইমামকে পাগলা কারো তো রেখে আসো। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ভাই নাস্তিক কেন কেন? নাস্তিক বলতেছেন, ওকে ইমামে আজম আবু হানিফা, দুনিয়ায় কোনো গাছ এমনি এমনি কেটে কি পড়ে যায়? এমনি এমনি কি কেটে পড়ে যায়? এমনি এমনি তক্তা বের হয় না, এমনি এমনি নৌকা হয় না। দুনিয়ার কোনো কাজ এমনি এমনি হয় না। এই স্টেজটি এমনি এমনি হয়ে গেছে, প্যান্ডেল এমনি এমনি হয়ে গেছে, এইগুলো তৈরি মেরামত করার লোক আছে না নাই? এবার নাস্তিক বলতেছে, দুনিয়ার কোনো কাজ এমনি হয় না, দুনিয়ার কোনো কাজ এমনি হয় না। এবার ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ও ভাই নাস্তিক, তো আসল জায়গায় আসো, আল্লাহু আকবার বলেন না। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ও নাস্তিক ভাই, তো আসল জায়গায় আসো। দুনিয়ার একটা গাছ এমনি এমনি কেটে না পড়ে যায়, ওই গাছ থেকে যদি এমনি এমনি তক্তা বের হয়ে না যায়, এমনি এমনি যদি নৌকা না হয়ে যায়, তাহলে কি এমনি এমনি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি হয়ে যায়? এমনি এমনি কি হয়ে যায়? নাস্তিক বলছে, তাই তো, আগে বুঝি নাই তো। দুনিয়ার যদি একটা গাছ এমনি এমনি কেটে না যায়, গাছ থেকে তক্তা বের না হয়ে যায়, বিশাল সুবিশাল আসমান জমিন এমনি এমনি হয়ে গেছে। জোরে বলেন না, এই পাহাড় পর্বত কি এমনি এমনি হয়ে গেছে? এর একদম সৃষ্টিকর্তা আছে না নাই? এবার নাস্তিক বলতেছেন, ওকে ইমাম সাহেব, আমাকে তুমি পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন, গোলাম, আল্লাহ তোমার চোখ দিলেন, তোমার বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, তুমি আসমান জমিন পাহাড় পর্বতের দিকে তাকাও না কেন? এইগুলা কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় না। আল্লাহু আকবার বলেন না, লিল্লাহি তাকবীর, হাত উঁচু করে, লিল্লাহি তাকবীর, সবাই হাত উঁচু করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার ভাইয়ের জন্য, পৃথিবীতে এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয় নাই। আপনি যদি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেতে চান, আপনি আসমান জমিনের দিকে তাকান, এমনি এমনি পেয়ে যাবেন। আমি একটু এক্সাম্পল দেব। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, ইব্রাহিম পয়গম্বর যখন তিনি বাবেল শহর, ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করলেন, বাবেল শহরে দেখতেছেন সব লোকগুলো মুশরিক, সব লোকগুলো কাফের, সব শিরক করে, মূর্তি পূজা করে, একজন মানুষ মুসলমান নাই। এবার ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কিছু সংখ্যক লোকগুলো তারা গাছ পূজা করে, আবার ওই গাছ কিন্তু কেটে তারা আকার লাকড়ি বানায়, খড়ি বানায়, আছে না নাই? এখন বলেন, ওই গাছ কি রব হতে পারে? যাকে রব মানে তাকে আবার কেটে ফেলে আকায় জ্বালিয়ে দেয়, খড়ি বানিয়ে দেয়। ইব্রাহিম পয়গম্বর দেখলেন কিছু মানুষগুলা গরু পূজা করে, ওই গরুগুলো জবাই করে
ওই গরুর চামড়া দিয়ে কিন্তু কিছু লোকগুলো জুতা বানায়। চিন্তা করেন কেমন রব, মানে যে রবের জবাই করে চামড়া দিয়ে জুতা বানায়, তারা অসম্মানিত করা হয় না? জোরে বলেন না কেন? ইব্রাহিম পয়গম্বর তিনি চিন্তা করতেছেন আমার সৃষ্টিকর্তাকে, রবকে, আমার রবকে, আমাকে সৃষ্টি করেছেন কে? এখনো আসল রবের সন্ধান পাই নাই। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় তিনি একদিন রাতের আকাশের দিকে তাকালেন। আপনি এখন আকাশের দিকে তাকান, তাকানোর পরে সুন্দর সুন্দর ঝলমলে কিছু তারা দেখতে পাবেন। তারা দেখা যায় না? একটু তাকান, দেখবেন সুন্দর সুন্দর ঝলমলে তারা দেখতে। আকাশের ওই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই 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 আকাশের ওই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে। ধরে ধরে সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার বলেন না? আমার ভাই ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, কি দেখতে পেলেন? জোরে বলেন না, আরো জোরে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, ইব্রাহিম পয়গম্বর এবার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে সুন্দর সুন্দর ঝলমলে একটা তারা দেখতে পেলেন। তখন তিনি বললেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম পয়গম্বর রাতের আধারে আকাশের দিকে তাকালেন, ঝলমলে ঝলমলে তারা দেখলেন। দেখার তো পরে তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, ওই তারা আমার রব। ফালাম্মা আফালা, যখন ওই তারাগুলোর সকালে কি দেখা যায়, যখন তিনি সকালে আর তারাগুলো দেখলেন না, তখন বললেন, না না, ওই তারা আমার রব হতে পারে না, তারা আমার রব হতে পারে না। যে তারাকে রাতে দেখা যায়, বেলায় দেখা যায় না, ওই তারা কিন্তু আমার রব হতে, ওই তারা কিন্তু আমার রব হতে পারে না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, ইব্রাহিম পয়গম্বর পরের দিন আকাশের দিকে তাকালেন, তারার চাইতে আরো আলোকসজ্জা সমুজ্জ্বল রূপে বড় জিনিস দেখা যায়। তার নামটা কি? যারা বলেন না, চাঁদ। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, পরের দিন এবার তিনি চাঁদ দেখলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর কোরআন থেকে বলতেছি, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহর কোরআন থেকে বলতেছে, ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে তখন দেখলেন সুন্দর একটা চাঁদ। তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, ওই চাঁদ আমার রব। ফালাম্মা আফলা, যখন ওই চাঁদের সকালে কি দেখা যায়, ওই চাঁদের সকালে দেখলেন না, তখন তিনি বললেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, ও আমার প্রকৃতি রব, আসল রব, তুমি যদি আমারে হেদায়েত না দাও, আমারে কিন্তু কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহু আকবার বলেন না? তার মানে হেদায়েতের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। হেদায়েতের মালিক কে? পীর বাবা হেদায়েতের মালিক, গাজা বাবা হেদায়েতের মালিক, ওই মাজার বাবা হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া কারো কেউ হেদায়েত দিতে পারে? ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, ও আমার আসল রব, তুমি যদি আমারে হেদায়েত না দাও, ও আমার রব, আমারে কেউ হেদায়েত দিতে পারে না। সুতরাং তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। পরের দিন তখন তিনি পূর্ব দিগন্তে তাকালেন, তাকানোর পরে আরো সুন্দর আলোকসজ্জা দেখা যায়। তার নামটা কি? মাশাআল্লাহ, আপনারা বুঝতেন? আল্লাহর কোরআন থেকে বলছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর তখন আকাশের দিকে তাকালেন, পূর্ব দিগন্তে
তাকানোর পরে বিশাল একটা সূর্য দেখলেন। দেখার পরে তখন তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, ওই সূর্য আমার রব। ফালাম্মা আফলাত, যখন ওই সূর্য রাতের আধারে দেখা যায় না, তখন তিনি বললেন না না, সূর্য আমার রব হতে পারে না, আমি গোমরাহির দিকে চলে যাব। না না, আমি গোমরাহির দিকে যেতে চাই না। তখন তিনি বলে উঠলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তিনি তখন বললেন আমি একনিষ্ঠভাবে কার দিকে ফিরে গেলেন? জোরে বলেন, জোরে বলেন। তিনি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে গেলেন। ইব্রাহিম পয়গম্বর দেখলেন সব লোকগুলো মুশরিক কাফের, সব মূর্তি পূজা করে। তিনি দেখলেন তার বাবা, তার মা, তার বংশের লোক, আত্মীয় স্বজন, এলাকার লোক একটা মন্দিরের মধ্যে তারা কিছু মূর্তি পূজা করতেছে। কোথাও বাঘের মূর্তি, কোথাও সিংহের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও ব্যাঙের মূর্তি, কোথাও সাপের মূর্তি। ইব্রাহিম পয়গম্বর দেখলেন এই লোকগুলো সকলে কি যেন মূর্তির সামনে হাতগুলো জড়ো করে কি যেন পাঠ করে, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতে বাসুদেবায়। এর মধ্যে ভালো আছে? জোরে বলেন, ভালো কিছু পাবেন। ইব্রাহিম পয়গম্বর দেখলেন তারা পরে বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওরা আবার বলে ওম শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। ওরা যত বলে ওম শান্তি, ওরা তার চেয়ে ইন্ডিয়ায় বেশি করে শান্তি কথা বলে না কেন? এই জোরে বলেন ঠিক কিনা? ওরা যত বলে ওম শান্তি, ওরা চীনে তার চেয়ে বেশি করে শান্তি। ওরা যত বলে ওম শান্তি, ওরা ইসরায়েলে তার চেয়ে বেশি করে শান্তি কথা বলে না কেন? ওরা যত বলে শান্তির কথা, ওরা বেশি করে অশান্তি। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, কত মুসলমান নামাজ পড়তেছে, ওই ইন্ডিয়ার শয়তানরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা মুসলমানদের নামাজ থেকে ধরে নিয়ে আসে গরুর মতো জবাই করে হত্যা করে। আছে না না? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত বিশ্বের সন্ত্রাসীরা, ইন্ডিয়ার নামে সভ্যজাতিরা, ইসরায়েল নামে সভ্যজাতিরা যারা মুসলমানদেরকে গরুর মতো জবাই করে, কচু কাটা করে, এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিরা কখনো শান্তির কথা বলতে পারে না। কথা বলে মুসলমান ঠিকিরা ওরা কখনোই শান্তির কথা বলতে পারে। ওরা শান্তির বার্তা। পৃথিবীর মধ্যে ইন্ডিয়ার চেয়ে সন্ত্রাসী জাত আর নাই। এই কথা বলে না কেন? পৃথিবীর মধ্যে ইসরায়েলের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী আর জাত নাই যারা শান্তির কথা বলে, ফিলিস্তিনের মুসলমানদেরকে গরুর মতো জবাই করে হত্যা করে। কথা বলে না কেন? আমরা কোনো মুসলমান হিন্দুকে জোর করে ধরে বলেছে আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা মনে বলছেন তো কথা বলেন না কেন? বলেছি। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, তারা মুসলমানকে জোর করে ধরে বলে জয় শ্রীরাম বলে কি? তার মানে একমাত্র শান্তি ধর্ম, তার নাম কি? জোরে বলেন। একমাত্র শান্তির ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্মের মধ্যে শান্তি নাই। কথা বলা মুসলমান ঠিক কিনা? আমার বাড়ি যে কথা বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বর দেখেন মূর্তির সামনে বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতে বাসুদেবায়। এর মধ্যে কোনো ভালো আছে? ভালো জিনিস পাওয়া যাবে। ওরা যত মন্ত্র পাঠ করুক না কেন, একটা অর্থ কিন্তু ভালো না। এবার লোকজন বলতেছেন ইব্রাহিম, ও ইব্রাহিম, আজকে আমরা মেলায় যাব, সকলেই আমরা মেলায় যাব, তুমিও চলো। ইব্রাহিম পয়গম্বর বলল না, আমি মেলায় যেতে পারবো না। লোকজন বলল কেন? ইব্রাহিম পয়গম্বর বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। মানুষ কয় ধরনের অসুস্থ হয়? জোরে বলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মানুষ কিন্তু দুই ধরনের অসুস্থ হয়। কি বলেন দেখি? শারীরিক আর মানসিক। মানুষ এই দুই ধরনের রোগে ভোগে, শারীরিক আর মানসিক। আপনি শারীরিক রোগ দেখা যায়, মানসিক রোগ কি দেখা যায়? জোরে বলেন দেখা যায়?
একজন নবী তিনি মানসিক রোগে ভুগতেছিলেন, ভুগবে তো স্বাভাবিক। একজন নবী তাওহীদের বাণী নিয়ে গোটা বিশ্বে প্রচার করতে এসেছেন, কথা বলেন না। তিনি দেখতেছেন তার বাবা মা, আত্মীয় স্বজন, বংশের লোক সকলেই মূর্তি পূজা করেন, তিনি কি সুস্থ থাকতে পারেন? ইব্রাহিম পয়গম্বর বলেন তাফসীরে ফিজালুল বর্ণনায়, ইব্রাহিম পয়গম্বর বলেন সাকিম আমি অসুস্থ যেতে পারবো না। লোকজন বলে ইব্রাহিম যদি তুমি না যেতে পারো তাহলে তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দাও। ইব্রাহিম পয়গম্বর বলে যা আমি জম্মের পাহারা দেব, কথা বলে নাকি? বলে যা আজকে আমি জম্মের পাহারা দেব। এবার সব লোকগুলো তাদের মেলার দিনে চলে গেল। ইব্রাহিম পয়গম্বর মন্দিরের মধ্যে দেখলেন কোথাও বাঘের মূর্তি, কোথাও সিংহের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও শিয়ালের মূর্তি, কোথাও বেকার মূর্তি, কোথাও সাপের মূর্তি, বিভিন্ন মূর্তিগুলো আছে। কেউ হাত করে আছে, কেউ হাতের আছে, কেউ লেজগুলো শার্ট করে দিয়ে আছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কোরআন থেকে বলতেছে ফারাগা ইলা আলিহাতি, ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলোর সামনে গেলেন, তারপরে দেখলেন মূর্তিগুলোর সামনে সুন্দর সুন্দর খাবার থাকে, প্রসাদ থাকে না, দেখবেন ভগবানের প্রসাদ, ও ভগবানের কাছে দিয়ে আবার নিয়ে আসে বলে ভগবানের প্রসাদ বলে না। ইব্রাহিম পয়গম্বর দেখলেন মূর্তির সামনে সুন্দর সুন্দর খাবার, ডিজাইন খাবার। ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবলেন কি ব্যাপার, এটা খায় না কেন, সুন্দর সুন্দর খাবার সব তো মূর্তির সামনে পড়ে আছে। ইব্রাহিম পয়গম্বর একটা খাবারগুলো তুললেন, তোলার পরে একটা মূর্তির সামনে রাখলেন, মুখের কাছে রাখলেন, বলে খা। ও মনে সওয়াব পায় না, ও মনে দূরত্ব সওয়াব পায় না, মুখের কাছে ধরলেন, বলেন ভাই খা। বিনয়ের সঙ্গে বলতেছেন ভাই খা, ওকে খেতে পারবে, জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন ফাকাল আলা তাকুলুন, ভাই খা না, ওকে খেতে পারবে। ইব্রাহিম পয়গম্বর দেখে কি ব্যাপারে রে খাই না কেন। এবার ইব্রাহিম পয়গম্বর ভাবলেন না এটা খায় না কেন, এরা কথা বল, মালাকুম লা তানতিকুন, হয় খাবি না, কথা বল, ওকে খেতে পারবে না, কথা বলতে পারবে। ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন ও খায়ও না, কথাও বলে না। ইব্রাহিম পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে তিনি একটা করে ঘুষি দেওয়া শুরু করলেন, মুখটা শেষ। মানে ও তুই তো মুখ তো শেষ, তুই কথা শুনবি কেমন, কথা বলবি কেমন, তুই কানে শুনিস না, আমি যে এত কথা বলে কানে একটা দেয়, ওর কানও শেষ, ওর হাতে দেয় হাত শেষ, ওর পায়ে আঘাত করে পা শেষ। কিছুক্ষণ ভাঙলেন, ভাঙার পরে ক্লান্ত বোধ করলেন। এবার মনে মনে ভাবলেন না না, এইভাবে শরীর ব্যথা করে লাভ নাই। মন্দিরের মধ্যে একটা বিশাল বড় কুড়াল পেলেন, কুড়াল নিলেন, নেওয়ার পরে একেবারে কোপা সামসু শুরু করে দিলেন। কথা বলেন না, একেবারে কোপা সামসু, কোপাতে 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 সব কোপাতে কোপাতে শেষ, সব কোপাতে কোপাতে শেষ। ইব্রাহিম পয়গম্বর এবার সামনে মারবেন, দেখতেছেন বিশাল একটা বড় মূর্তি। এবার এই বড় মূর্তির কাঁধে কোরালটা রাখলেন, রাখার পরে বললেন না না, একে মারা যাবে না, কাঁধে রাখলেন। এবার লোকজন সকলে চলে আসলো, আসার পরে দেখতেছেন কারোর হাত নেই, পা নেই, মুখ নেই, চোখ নেই, শুধু দেহটা পড়ে আছে আর চোরমার। 5 আগস্টের আগে আমাদের বাংলাদেশে একটা মূর্তি ছিল, খাড়া করা মূর্তি ছিল, মরে মরে মূর্তি ছিল কিনা? এদেশের 18 কোটি মানুষ নিরাপত্তা পেত না, মূর্তিগুলো নিরাপত্তা পেত, কথা বলেন না কেন? আমার কুষ্টিয়ার মজমপুর গেট পার হলে আপনি 5 রাস্তা মোড়ে বিশাল একটা মূর্তি দাঁড়ায় ছিল, বাবাজারের মূর্তি। ওই মূর্তি কে বা কারা 2-3 বছর আগে ভেঙেছিল, মাদ্রাসার আলেমদেরকে অ্যারেস্ট করেছিল, মামুনুল হককে অ্যারেস্ট করেছিল, আপনারা জানেন তো? অ্যারেস্ট করেছিল মনে করে, বাবার বাপের মূর্তি ভেঙে ফেলছে, কি যে রাগ। এবার সব আলেমদের গণহারে অ্যারেস্ট করে। এই বাবাজানের মূর্তি 5 আগস্টের পরে 6 আগস্ট। আমি যেহেতু কুষ্টিয়া শহরে থাকি, কুষ্টিয়া মজমপুর গেটে বাবাজের মূর্তির পা ভরে আছে। আমি গড়াই নদীর অপোজিটে থাকি, আমি মোটরসাইকেল নিয়ে যেতে দেখি ব্রিজের নিচে বাবাজের হাত পড়ে আছে। চিন্তা করলাম কি রে, বাবাজের পা দেখলাম মজমপুর গেটে, হাত দেখলাম গড়াই ব্রিজের নিচে, দেখি আর কোন জিনিস কোথায় আছে খুঁজে দেখি। এবার আসলাম, দেখতেছি বাবাজের মাথা অনেক কোনটা কেসে খুঁজে পাওয়া যায় না, আর অন্যান্য অঙ্গ পতঙ্গ তো খুঁজেই পাওয়া যায় না, শুধু ধর দেহটা পড়ে আছে।
সুতরাং যারা দেশের মানুষকে 18 কোটি মানুষকে 18 মানুষকে নিরাপত্তা দিত না, নিরাপত্তা দিতে ব্যর্থ হতো, মূর্তিকে যারা নিরাপত্তা দিত ওরা সভ্য মানুষ হতে পারে না। এই তো কথা বলেন দেখা, এদেশের 18 কোটি মানুষকে নিরাপত্তা দিতে পারত না। আল্লাহর কোরআন নিয়ে বলতেছি, আপনারা অনেকে দেখেছেন ওই মূর্তিকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা পুলিশ মোতায়েন ছিল। ওই আল্লাহ ওই মূর্তির বেয়াদবি করেছেন। কথা বলে মুসলমান ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। সুতরাং একজন মূর্তি পাহারা পায়, মানুষ পাহারা পায় না। এই কথা বলেন দেখা, এদেশের কোনো মেয়ে নিরাপত্তা নাই। ছোট বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়, যা ইহুদি জাতিকে জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। কথা বলেন না কেন? আমরা ইতিহাস থেকে দেখেছি জাহিলিয়াতের যুগে কোনো মেয়েকে ধর্ষণ, ছোট বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এমন নজিরবিহীন ঘটনা পাইনি। তাও আবার এই জাতি জাহিলিয়াতের জাতিকেও হার মেয়ে এনেছে। যারা ছোট্ট শিশুকেও ধর্ষণ করেছে, লজ্জিস্তান কেটে পর্যন্ত ধর্ষণ করেছে, এরা কখনই মানুষের বাচ্চা হতে পারে না। কথা বলে মুসলমান, এরা কুলাঙ্গার, জারো ছাড়া কিছু হতে পারে যারা এই কাজ করে। আমার ঘরে লোকজন আসতো, এবার আসার পরে দেখতেছেন মন্দিরের মধ্যে সব ফিনিশ কোপা নামছে, একটাও নাই, কারোর হাত নাই, পা নাই, কারোর অঙ্গ পতঙ্গ সব। এবার লোকজন বলতেছেন, ইব্রাহিম এইগুলো তুই আমাদের মূর্তিগুলারে ভেঙে শেষ, আমাদের প্রভুগুলাকে তুই ভেঙে শেষ। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, না একটাকেও ভাঙে নাই। লোকজন বলতেছে, ইব্রাহিম তাহলে কারা ভাঙলো, কে ভাঙলো, তুমি বলো কে ভাঙলো। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর বলে, আমি কিছু জানি না। লোকজন বলে, ইব্রাহিম তাহলে কে জানে? ইব্রাহিম পয়গম্বর বলে, আমি কিছু জানি না, সব জানে এই যে বিশাল তোদের বড় নাম বাবু। ওরা তোরা জিজ্ঞাসা কর না, দেখ না, ওরা জিজ্ঞাসা কর। এবার লোকজন বলতেছেন, ইব্রাহিম আচ্ছা বলেন তো কথা বলতে পারে নাকি? ওর সামনে ধরে কান্নাকাটি করে বলা হয়, ভগবান বাবাজি বল কে ভেঙেছে, কে ভেঙেছে বলতে পারবে? এবার লোকজন বলতেছেন, ইব্রাহিম কে বলেছে বল, কে করেছে এগুলো বল। ইব্রাহিম পয়গম্বর বলে, আমি কিছু জানি না, সব তোদের বড় রাম বাবু। আল্লাহু আকবার বলেন না। এবার লোকজন বলতেছেন, ইব্রাহিম ও তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, ও যে কথা বলতে পারে না তাহলে সিজদা করিস কেন? এবার লোকজন বলে, না ইব্রাহিম রাজনীতি শুরু করে দিয়েছে, ইব্রাহিম রাজনীতি শুরু করে দিয়েছে, বেশি বেশি বারণ বাড়াইছে, ধর বাদে। এই দেখেন জালিমরা যখন ন্যায়ের সঙ্গে পারে না, যুক্তি দিয়ে পারে না, তখন বলে ওরা রাজনীতি শুরু করেছে, ওরা রাজাকার বলে ওই সমস্ত বিরোধী দলের লোককে তারা জালিমরা কিন্তু দমন প্রেরণ করে। কথা বলেন না কেন? যারা ন্যায়ের কথা বলে পারে না, অন্যায় ন্যায়ের উপর চাপিয়ে দেয়, ন্যায় অন্যায় করতে করতে এই সমস্ত ন্যায়ের পক্ষের লোকরা তাদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। কথা বলে মুসলমান ঠিক কিনা? যারা আলেমদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে, হত্যা করেছে, জেলখানায় পুড়িয়ে দিয়েছে, জেলখানার মধ্যে ভরে দিয়েছে, হ্যান্ডকাপ মারিয়েছে, হ্যান্ডকাপ মেরেছে, পায়ে ডান্ডা মেরে পড়িয়েছে, আমরা মনে করি সভ্য জাতি, সভ্য লোক হতে পারে না, পারে না, পারে না। ওরা যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, আলেমদের পায়ে বেরি পরিয়েছে, ডান্ডা বেরি পরিয়েছে, ওই আল্লাহ আরশের রব তার পিতাকে, তার পিতার মূর্তিকে দড়ি তার মাথায়, তার ঘাড়ে দড়ি টাঙিয়ে বেজ্জতি অপমান করেছেন। কথা বলে মুসলমান ঠিক কিনা? এ আল্লাহ আছে না নাই? এ আল্লাহ আছে না নাই? আলেমের হাতে তুমি হ্যান্ডকাপ মেরেছো, এত বড় স্পর্ধা তুমি দেখিয়েছো। আলেমের ডান্ডা পায়ে তুমি বেরি পরিয়েছো, পায়ে ডান্ডা বেরি পরিয়েছো, আলেমদের মাজায় দড়ি পরিয়েছে। ওই আল্লাহ তোর বাপের গলায় দড়ি পরিয়ে টানার ব্যবস্থা করেছে। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা আল্লাহর কোরআনের সাথে আলেমদের সাথে ইসলামের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদের ছাড় দেন না, আল্লাহ তাদের ছাড় দেন, ছেড়ে দেন না। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ পাকড়াও করেন। কথা বলেন।
আমার ভাই লোকজন বলল ইব্রাহিমকে ধর বাদেক। পরে ইব্রাহিম পয়গম্বরকে বাঁধলেন, ধরলেন, ধরার পরে নমরুদের কাছে নিয়ে গেলেন। এবার নমরুদ বলতেছেন, ইব্রাহিম আমি ছাড়া কেউ রব আছে নাকি? তুমি নাকি একজন নতুন রবের কথা বলতে চাচ্ছেন। রব নতুন না পুরাতন? নয়, রব কি নতুন? জোরে বলে নাকি রব কি নতুন? না স্যার, পুরাতন না, তবে রব কি নতুন? এবার নমরুদ বলতেছেন, ইব্রাহিম তোমার রব সে কে যে নতুন রবের কথা বলতেছ? ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আমার সে রব আল্লাহ, আমার সে রব তিনি কে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার সেই রব আল্লাহ মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটায়। এই কথা বলেন। নমরুদ তখন বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করে আবার মৃত্যু ঘটাই। নাউযুবিল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, কেমন করে তুমি মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাও? তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এবার নমরুদ তার দুজন রক্ষী বাহিনীকে ডাকলেন, ডাকার পরে বললেন, দাও দুজন ফাঁসির আসামিকে জেলখানা থেকে ধরে আনা হোক। এবার দুজন ফাঁসির আসামিকে ধরে আনা হলো। নমরুদ বলল, দুইটা ছুরি আনো। দুইটা ছুরি আনা হলো। নমরুদ একজনকে ধরলেন, কলার চেপে বলে, আয় সামনে আয়, আয় সামনে আয়, সামনে আয় বলে কলার চেপে ধরলেন। একটা ছুরি নিলেন, ছুরিটা দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফিনকি দিয়ে লোকটার পেট দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। লোকটা ছটফট করতে করতে দুনিয়ার মেয়ে ত্যাগ করে যায়। এবার নমরুদ দ্বিতীয় জনকে ধরলেন, বলে, আয় সামনে আয়, আয় সামনে, কলার ধরলেন, ধরার পরে ছুরি নিয়ে হিজকে ঢোকাবে ইন দ্য স্টপ, থেমে গেল। থামার পরে নমরুদ বলতেছেন, ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাই। নাউযুবিল্লাহ বলবেন না। এই দেখো, আমি প্রথম জনকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় জনকে জীবন দান করালাম, আমি মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাই। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার সে রব আল্লাহ যিনি কি করেন শোনো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আমার সে রব আল্লাহ যিনি ওই সূর্যকে পূর্ব দিকে উদিত করে, পশ্চিম দিগন্ত অস্তমিত করে। নমরুদ তুমি যদি রব হয় সূর্যকে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত করো এবং পূর্ব দিকে অস্তমিত করো। এখন বলেন, নমরুদের কি ক্ষমতা আছে নাকি? নমরুদের বাপের তো আছে নাই, নমরুদের দাদার আছে তাও নাই। এবার নমরুদ বলল, না ইব্রাহিম বেশি বারণ, এই ইব্রাহিমকে ধর, হাররিকু আগুনের মধ্যে ফেলে দে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে তুমি রক্ষা করো, যাও বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন, ইব্রাহিম তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন না। ও ইব্রাহিম তোমার কোনো ভয় নাই। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই জিবরাইল কেন ভয় নাই? বলতেছেন, আল্লাহ আমারে পাঠিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ওই আল্লাহ তোমার রবকে বলতেছেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, তোমার রবকে? জিবরাইল বলতেছেন, আল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আমার রবকে? তাও বলেন আল্লাহ। তোমার রব যদি আল্লাহ হয়, আমার রব যদি আল্লাহ হয়, রব কি আমাকে দেখেন না? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, অবশ্যই দেখেন, তাহলে তোমার সাহায্যের দরকার নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, জিবরাইল ভাই তোমার সাহায্যের দরকার নাই, আমার রব যদি আল্লাহ হয়, তোমার রব যদি আল্লাহ হয়, রব আমাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার বলেন না। এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করলেন। আগুন শোনো, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করলেন, ও আগুন খবরদার যে আমার ইব্রাহিমের জন্য শীতল এবং নাতিশীতোষ্ণ হয়ে যাও। খবরদার খবরদার, বেশি ঠান্ডা হবে না, আমার ইব্রাহিমের যদি ঠান্ডা লেগে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, ইব্রাহিম পয়গম্বর একদিন বললেন,
তার নাতিপুতিদের গল্প করতেছিলেন। অনেক সময় দাদারা যৌবনের কথা বলে না, পুরাতন কথা বলে না, অনেক সময় দাদারা নাতিদের পুরাতন কথা বলেন। ইব্রাহিম পয়গম্বর তার নাতিপুতিকে বলতেছেন, আমার নাতিপুতিরা শোনো, আমি দুনিয়াতে 40 দিন সবচেয়ে আরামে আনন্দে ছিলাম, যে 40 দিন আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম। আনন্দ রেখেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, তবে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, মোনাজাত করে দেবেন। কারা কারা এবার হাত তুলবেন? হাত তোলার পর আর যাবেন না, আল্লাহর সাথে ওয়াদা করবেন। কে কে থাকবেন মোনাজাত করে অল্প সময় শেষ করে দেবো? না না, কে 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 বলেন, হাত তুলে দেখেন কে কে শেষ করে যাবেন তো? না মাঝে মাঝে উঠে চলে যাবেন? যাবেন না তো? আজ গেলে এখনই চলে যাবেন। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, মনোযোগ সহকারে শুনবেন। আমরা 10টা পয়েন্ট বলেছি, সংক্ষিপ্ত আকারে 10টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো? ও আমার ভাই লোকমান পয়গম্বর তার সন্তানকে বললেন, 1 নাম্বার, ও আমার সন্তান, আমার সন্তান, ইয়া বুনাই, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান, তুমি শিরক করবা না, খবরদার শিরক করবা না। 2 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও আমার সন্তান, ও আমার সন্তান, আমি তোমার বাবা, ঘরের মধ্যে তোমার মা, এই বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা। আল্লাহু আকবার বলেন না? তার মানে বাবা মার সঙ্গে কেমন আচরণ? সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? মাঝে মাঝে বাবা মারে গালিগালাজ করতে হবে, করা যাবে না? আল্লাহ নবী বললেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। বসেন বসেন। ও আচ্ছা, 1 নম্বর, 1 নম্বর গেলে এইভাবে হাত তুলবে, তাছাড়া যেতে পারবে না। আমার বারে যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে ব্যক্তি আল্লাহকে, যে ব্যক্তি পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যে ব্যক্তির প্রতি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, ওই রব তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, ওই মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত। তার মানে মায়ের পায়ের নিচে কার জান্নাত? জোরে বলেন। ওগো মা তুমি, ওগো মা তুমি, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন না? আমার ভাই বিশ্বনবী বললেন, ওই পিতামাতা তোমার জন্য জান্নাত, ওই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ওই পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু জাহিলাতের মৃত্যু হয়ে যায়। এজন্য খবরদার, খবরদার, আব্বা আম্মার সঙ্গে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ নবী বলেন, আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, মৃত্যুটা জাইলাতের মৃত্যু হয়ে যায়। কালিমাবিহীন মৃত্যুর সময় জবান দিয়ে কিন্তু কালিমা বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার এবার আমি একটা এক্সাম্পল দেবো, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত, তার জানটা বের হবে। এখন বলেন, মানুষের জান বের হওয়ার সময় বোঝা যায় না? যায় না? খাবি খাই বোঝা যায় আলামত। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর সময় তার জানটা বের হয়ে যাবে। সাহাবারা বারবার আলকামাকে কানের পাশে, কানের কাছে, আমরা কি বলি মানুষ মৃত্যুর সময় কি বলি? কালিমা বলি, তাই তো? সাহাবারা বারবার বলে, আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবারা বারবার বলে, আলকামা কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবারা চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি বুঝি না, চলো আল্লাহ নবীকে আমরা সংবাদটা পৌঁছায় দেই। সাহাবারা আসলেন আল্লাহ নবীর কাছে, বলতেছেন, ওগো নবী, আপনার প্রিয় সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী দ্রুত আসলেন। আসার পরে আল্লাহ নবী বলতেছেন, ওগো আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামা তুমি কালিমা পড়ো না কেন? আলকামা। আল্লাহ নবী বললেন, তবু কালিমা কিন্তু বের হয় না। চিন্তার ব্যাপার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। 2-3 জন আছে আছে বললে হবে না, সকলেই বলে চিন্তার ব্যাপার আছে না নাই? আল্লাহ নবী বলেন, কি ব্যাপার? আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না কেন? আল্লাহ নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা যাও, আলকামার স্ত্রীকে ডাকো।
সাহাবারা আলকামার স্ত্রীর কাছে গেলেন, ও আলকামার স্ত্রী, আল্লাহ নবী তোমারে ডাকে, চলো চলো। আলকামার স্ত্রী আসলো, আসার পরে আলকামার স্ত্রীকে আল্লাহ নবী বলতেছেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার স্ত্রী বলতেছেন, ও নবী, না, আমার স্বামী নাফরমানিমূলক কোনো কাজ করে নাই। তো তোমার স্বামীর মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না কেন? আলকামার স্ত্রী বলতেছেন, ও নবী, আমি জানি না। আল্লাহ নবী সাহাবাদের বলেন, ও সাহাবারা, যাও আলকামার মাকে ডেকে আনো। এবার সাহাবারা আলকামার মার কাছে গেলেন, বললেন, ও আলকামার মা, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। আলকামার মা আসলেন, আসার পরে আল্লাহ নবী বলতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার মা বলতেছেন, না, জানার মতে কোনো নাফরমানিমূলক কাজ করে নাই। আল্লাহ নবী বললেন, ওই যে তোমার সন্তানের জবান দিয়ে তো কালিমা বের হয় না। আলকামার মা বলতেছেন, ওগো নবী, আমি কিছু জানি না, কেন বের হয় না? আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামার মা, তোমার সন্তান কি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে? আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা কেঁদে ফেললেন, চোখ দিয়ে দাঁড় করে পানি বের করে ফেললেন, আর বলতেছেন, ওগো নবী, হ্যাঁ, আমার আলকামা আমার সঙ্গে খারাপ আচরণ করতেছে। ওগো নবী, তিনি বইয়ের কথা শুনতো, বইয়ের কথা মতো আমার সঙ্গে উগ্র আচরণ করতো, ধমক দিত। ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট, ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট। আল্লাহ নবী বলেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছেন, ওগো নবী, না না না, হৃদয়ে বড় কষ্ট, না, ক্ষমা করতে পারি না। আল্লাহ নবী সাহাবাদের বলেন, ও সাহাবারা, যাও তোমরা কিছু লাকড়ি আনো, আগুন জ্বালাও, আমি আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিব, যে কি দেখে আলকামার মা কেমন করে সহ্য। এখন বলেন, সহ্য করা যাবে? মা কি সহ্য করতে পারে? আলকামার মা চিৎকার দিয়ে বলতেছেন, ওগো নবী, ওগো নবী, না না, ওগো নবী, না না, আমার আলকামাকে আগুনের মধ্যে ফেলবেন না। ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট, ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট, ওগো নবী, ভুলতে পারি না, তবু আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী আলকামার কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ওগো আলকামা, তুমি জবান দিয়ে কালিমা বের করো। আল্লাহ নবী বলতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা বের হতে দেরি হয় না। আলকামা সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ওই মাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে। আরে ভাই, ওই মা আপনার জন্য কত কষ্ট করেছে। মেডিকেল সায়েন্সের একটা কথা শুনুন। মেডিকেল সায়েন্স বলে আছে, দুনিয়াতে একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কয় ইউনিট? জোরে বলেন না। 45 ইউনিট পর্যন্ত একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে, তার বেশি পারে না। মেডিকেল সায়েন্স মানে চিকিৎসা বিজ্ঞানী বলেন, একটা মা যখন নর্মাল প্রসেসে, এখানে আমরা বেশিরভাগ মানুষ নর্মাল প্রসেসে দুনিয়াতে এসেছি, কথা বলেন না কেন? তো চিকিৎসা বিজ্ঞানী মেডিকেল সায়েন্স বলেন, একটা মা নর্মাল প্রসেসে তার সন্তান ডেলিভারি করতে মিনিমাম 57 ইউনিট থেকে 60 ইউনিট, অর্থাৎ 57 ইউনিট থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করা লাগে। বলেন কম না বেশি? অনেক বেশি না? আপনি সেই মায়ের ঋণ কেমন পরিশোধ করবেন? ওই যে আপনি ছোট্ট অবস্থায়, আল্লাহ নবী বললেন, ওই যে ছোট্ট অবস্থা মায়ের একটা দিন যে তুমি দুধ পান করেছো, সারা জীবনে তুমি ওই মায়ের ঋণ শোধ করতে পারবা। কথা বলে মুসলমান, ঠিক কিনা? মায়ের ঋণ শোধ করা যাবে? মায়ের দুধের ঋণ শোধ করা যাবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম, পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। কি বলকে মা গো, আল্লাহু আকবার বলো না সবাই সবাই। মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম, সবাই বলেন না, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাইল ঋণের শোধাবে না, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই লোকমান পয়গম্বর 2 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমার সন্তান আমি তোমার বাবা তোমার মা, বাবা মার সঙ্গে কিন্তু সুন্দর আচরণ করা লাগবে। মান পয়গম্বর 3 নম্বর উপদেশ দিলেন, সন্তান এ আসমান জমিন পাহাড় পর্বত শিলা গর্ভের মধ্যে যা কিছু আছে সব খবর জানেন তিনি একজন, তিনি কে? লোকমান পয়গম্বর বলতেন, সন্তান 3 নম্বর উপদেশ আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? বলেন আমার সন্তান আল্লাহরে ভয় করবা। লোকমান পয়গম্বর 4 নম্বর উপদেশ তার সন্তানকে দিলেন আল্লাহর কোরআন থেকে, বলতেছে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। লোকমান পয়গম্বর তার সন্তানকে 4 নম্বর উপদেশ দিলেন, সন্তান আকিমিস সালাতা, আর সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। নিজে পড়লে হবে না, নিজের পরিবারকে পড়ানোর তাগিদ দেওয়া লাগবে। ও ভাই আপনি নামাজ পড়ে যান, ফজরের নামাজ পড়ে যান, আপনার যুবক 30 বছর 30 বছরের সন্তানটা 8টা 9টা পর্যন্ত ল্যাপটপ মোড়ায় দিয়ে ঘুমায়, আপনি কিচ্ছু বলেন না, আপনি কিচ্ছু বলেন না। আপনি নামাজ পড়ে যান, আপনার বউটা কিন্তু নামাজ পড়ে না, এজন্য পরিবারে নামাজের দরকার আছে না? এজন্য 4 নম্বর উপদেশ দিলেন সন্তান নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে দাও। আল্লাহর কোরআন থেকে বলতেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, আল্লাহর জাহান্নাম থেকে। তাফসীরে তাবারি বর্ণনায় আহাল বলতে আমি যেটা দেখলাম, আহাল বলতে শুধু পিতা মাতা ভাই বোন না, নিজের পরিবার নয়। আহাল বলতে আপনার সমাজের লোক, আহাল বলতে আপনার এলাকার লোক, আহাল বলতে আপনার দেশের লোক, আহাল বলতে গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায়, এরা আহলের অন্তর্ভুক্ত। তার মানে সমাজের দেশে নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না? আহলের অন্তর্ভুক্ত বুঝছেন। 5 নম্বর উপদেশ দিলেন সন্তানকে, ও আমার সন্তান 5 নম্বর তোমার জন্য উপদেশ, ওয়া আমরু বিল মা'রুফ, আমার সন্তান তুমি ভালো কাজের আদেশ দিবা, নামাজের কথা বলবা, কোরআনের কথা বলবা, তুমি কোরআনের কথা বলবা, তাফসীর মাহফিলের কথা বলবা, ভালো কথাগুলো মানুষকে তুমি বলে দিবা। 6 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান, ওয়া নাহা আনিল মুনকার, আমার সন্তান তুমি অন্যায় কাজে কিন্তু বাধা প্রদান করবা। কথা বলেন না? যেখানে কেউ যদি কোরআনের মাহফিলের পরিবর্তে কেউ যদি যাত্রার আয়োজন করে, কেউ যদি মমতাজ খালাকে নিয়ে কনসার্টের আয়োজন করে, ও আমার চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গার যুবকরা সঙ্গে সঙ্গে মমতা আফার ওই কনসার্ট কিন্তু বন্ধ করা লাগবে। যাত্রার প্যান্ডেল করতে দেওয়া যাবে না, অশ্লীলতা করতে দেওয়া যাবে না, বেহাপনা করতে দেওয়া যাবে না। কেউ চুরি করলে চোরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, টেন্ডার বাজ করলে টেন্ডার বাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে। যদি সাদাবাজ হয়, সাদা দাবি করে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করা লাগবে। লোকমান পয়গম্বর তার সন্তানকে বললেন 6 নম্বর উপদেশ, আমার সন্তান তুমি অন্যায় কাজে যখন বাধা প্রদান করবা। 7 নম্বর উপদেশ দিলেন আল্লাহর কোরআন থেকে, বলতেছে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, আসবির আলা মা আসাবাক, আমার সন্তান যখন তুমি কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা, গানের প্যান্ডেল বন্ধ করে দেবা, কনসার্টগুলো বন্ধ করে দেবা,
যাত্রার প্যান্ডেলগুলো বন্ধ করে দেবা। ওই সমস্ত নর্দমার কিটটা যারা সন্তানরা কুলাঙ্গাররা তোমার বিরুদ্ধে অপবাদ দেবে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তখন তোমার কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে। বোঝা যায়? তার মানে ওই নর্দমার কিটটা আপনি ভালো কাজ করতে গেলে, অন্যকে বাধা প্রদান করলে ওই নর্দমার কিটটা আপনাকে জেলখানায় বন্দি করে দেবে। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? তুমি বিচলিত হওয়া যাবে না। ধৈর্য ধারণ করবেন কার উপরে? ধরে বলেন কার উপরে? লোকমান পয়গম্বর 7 নম্বর উপদেশ দিলেন সন্তান, 7 নম্বর উপদেশ, আমার সন্তানের জন্য ধৈর্য ধারণ করবা। 8 নম্বর উপদেশ দিলেন সন্তানকে, আল্লাহ কোরআন থেকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান পয়গম্বর 8 নম্বর উপদেশ দিলেন সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমার সন্তান তুমি মানুষকে অবাধ্য করবা না। আমার সন্তান একজন সমাজে ভ্যান চালক থাকবে, একজন সমাজে রিক্সা চালক থাকবে, একজন দিন মজুর থাকবে, একজন কৃষক থাকবে। তুমি অট্টালিকায় বসবাস করো, এজন্য খবরদার খবরদার মানুষকে অবজ্ঞা করবা না। কথা বলেন না কেন? এজন্য মানুষকে অবজ্ঞা করা যাবে না, ছোট করা যাবে না। 9 নম্বর উপদেশ দিলেন সন্তানকে লোকমান পয়গম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার সন্তান জমিনের মধ্যে কিন্তু অহংকার করে চলবা না। 9 নম্বর উপদেশ কি? জোরে বলেন। অহংকার করে চলবা না। ও আমার ভাই, মানুষ অহংকার করে, অহংকার মানুষ আছে না নাই? অনেকেই দেখবেন মানুষ অহংকার করে, অহংকার দাম্ভিকতার এমন পরিমাণ করে তার দেখবেন জমিনে আর মাটি থাকে না, জমিনে আর পা থাকে না, এমন মানুষ অহংকার করে। জালালিল কোরআনের বর্ণনায় মানুষ কিন্তু 4 ধরনের অহংকার করে। কয় ধরনের? জোরে বলেন না। মানুষ কিন্তু 4 ধরনের অহংকার করে। মনোযোগ সহ তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় মানুষ 1 নম্বর অহংকারে সৌন্দর্যের সাদা চামড়ার। কথা বলেন না কেন? মানুষ সাদা চামড়ার অহংকার করে, যার চামড়াটা দেখবেন সাদা, যার চামড়াটা দেখবেন সাদা, ও অহংকার করে একটু বেশি। ও আমার মা, আমার বোন, আমার ভাই, তোমার সাদা চামড়ার অহংকার করো, তুমি মৃত্যুর পরে 15 দিন পর ওই তোমার চেহারাটা কিন্তু পোকায় খাবে। তুমি কিসের এত অহংকার করো? তুমি বললেই তো তোমার দেহ শেষ, তোমার সুন্দর চেহারা থাকবে না, যৌবন থাকবে না, সব একেবারে কঙ্কাল হয়ে যাবে, শুধু হাড় থাকবে, হাড়। 2 নম্বর অহংকার করে মানুষ সম্পদের। আছেন? সম্পদ যদি হয়ে যায় অহংকার করে চলে, মানুষকে মানুষই মনে করে না, একজন দরিদ্র মানুষকে মানুষ মনে করে না, অহংকার করে, সম্পদের অহংকার করে। 3 নম্বর মানুষ অহংকার করে সুটাম দেহের, যদি তার শক্তিশালী হয়, দৈহিকভাবে শক্তিশালী হয়। তুমি দুর্বল লোকের মানুষ মনে করেন না, সঙ্গে সঙ্গে যদি অন্যায় থাকেও না থাকুক সঙ্গে সঙ্গে তার প্রহার করে, গায়ে হাত তুলে দেয়। 4 নম্বর অহংকার করে মানুষ ক্ষমতার। এই কথা বলেন দেখেন, দেখবেন তিনি ক্ষমতার পাওয়ার দেখায়, ক্ষমতার শক্তি দেখায়, অহংকার করে। আসে না নাই? ওই ক্ষমতার অহংকার কারণে তাকে কিন্তু ওই ক্ষমতা তারে ধ্বংস করতে পারে কিনা? এজন্য বলেন দেখা, আমরা 5 আগস্টের আগে দেখেছি এই সমাজে যারা জালিম ছিল, স্বৈরাচারী ছিল, ক্ষমতার চাপের টেকাতো, মানুষকে মানুষ মনে করতো না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ওই ক্ষমতা নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। প্রিয় ভাইরা, সুতরাং এই অহংকার, ক্ষমতার অহংকারের জন্য তারা পতন হয়েছে। কথা বলে না, এজন্য ক্ষমতার অহংকার দেখানোর দরকার নেই। তোমার বংশে 400 লোক, তুমি 200, অন্য বংশে 200 লোককে মানুষ মনে করো কেন? তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে, চেয়ার আছে, পুলিশ আছে, তুমি মানুষকে মানুষ মন করো না। তুমি বিরোধীদেরকে ধরে ধরে তুমি দমন করো, জেলখানে পুরে দাও। জামাত বলো, বিএনপি বলো, রাজাকার বলে তুমি অ্যারেস্ট করে দাও। করে নেই, বেছে বেছে তালিকা করে কিছু জালিমদের তালিকা করেছে। আমার নামও তালিকা হয়েছে, আমার নিজের নামেও তালিকা হয়েছে। এখন সেই জালেমদের তালিকা করার শক্তি আছে? আছে নাকি? আমি মনে হয় বানাই বলতেছি। দেখেন এই অহংকার তারা করতো না। আর মিলাই দেখেন, তাফসীর কারকদের মতো মিলাই দেখেন।
লোকমান পয়গম্বর 9 নম্বর উপদেশ দিলেন, সন্তান আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার সন্তান খবরদার অহংকার করে চলবা না। অহংকার করার কারণ কিন্তু জমিনের মধ্যে সম্পদ সহ কিন্তু একেবারে গ্রাস করে ফেলছে মাটিটাকে। এদের অহংকার করা যাবে না, শক্তির অহংকার করা যাবে না, চেহারার অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। লোকমান পয়গম্বর তার সন্তানকে 10 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান শোনো, অকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি, আমার সন্তান মানুষের সঙ্গে একটু বিনয়ভাবে কথা বলবা, বিনয়ের সঙ্গে চলবা, খবরদার উগ্রভাবে কথা বলবা না, উগ্রভাবে ব্যবহার করবা না। এই 10টা উপদেশ তার সন্তানকে দিলেন। ও আমার ভাইরা, আপনার সন্তানকে যদি আপনি এই 10টা উপদেশ দেন, আল্লাহি, আল্লাহর শপথ, এই কোরআন দেখতেছেন, আল্লাহি, আল্লাহর শপথ, আপনি যদি আপনার সন্তানকে 10টা উপদেশ দেন, আপনার সন্তান চোর হবে না। এই কথা বলেন না কেন? আপনার সন্তান লুচ্ছা হবে না, আপনার সন্তান ইফটিজার হবে না, আপনার সন্তান টেন্ডারবাজ করবে না, আপনার সন্তান মাদক সেবন করবে না, আপনার সন্তান ডাকাতি করবে না, আপনার সন্তান কুলাঙ্গার হয়ে মানুষকে গুলি করে মানুষ হত্যা করবে না। কথা বলেন না কেন? আমরা দেখেছি অনেক কুলাঙ্গাররা যারা সন্তানের বাচ্চারা সাধারণ মানুষকে চাকরির জন্য, ক্ষমতার জন্য তারা পাশে বসে পাখির মতো গুলি করে এদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে। কথা বলে মুসলমান ঠিক না? তারা মানুষকে হত্যা করেছে গুলি করে। এরকম আপনি ভালো সন্তান বলতে পারবেন? এই কুলাঙ্গার লম্পট করার কিছু হতে পারে। তোমার চাকরি হয়েছে, কি হয়েছে? কত পুলিশ আমরা দেখেছি, পুলিশ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। আমার পুলিশে 18 জন মানুষ হয়েছে আমার চোখের সামনে। যারা মানুষকে, নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওরা কুলাঙ্গার ছাড়া কিছু হতে পারে। ও পুলিশ হোক আর ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক, এই কথা বলেন না কেন? কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর কথা শুনলাম, এই 10টা উপদেশ যদি আপনার সন্তানকে দেন, আপনি তখন বলবেন, হুজুর আমার সন্তান আমাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেন। এই কথা আপনি বলবেন। কারণ আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আদর্শবান মানুষ বানান, আদর্শিক সন্তান তৈরি করেন। আপনি বললাম আপনার সন্তান কাদামাটি, সন্তানকে লালন পালন করবেন কোরআনের ধাঁচে, ইসলামিক ধাঁচে, দেখবেন আপনার সন্তানের মধ্যে সঠিক বোঝ হয়ে যাবে, আপনার হাত ধরে বাড়ি থেকে বের করে দেবে। এই কথা বলেন না কেন? এই জন্য যাদের সন্তান একেবারে ছোট, তারা আমাদের সন্তানকে, আপনাদের সন্তানকে এইভাবে লালন পালন করার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন থেকে প্রেসক্রিপশন নেবেন, সূরা লোকমান থেকে প্রেসক্রিপশন নেবেন। কথা বোঝা যায়? আমি যে আলোচনা করলাম 10টা পয়েন্ট নিয়ে, লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিয়েছেন? জোরে বলেন। 10টা। আমি একটু স্মরণ করে দিই। 1 নম্বর উপদেশ, সন্তান রাত শিরক করবা। 2 নম্বর উপদেশ দিলেন, সন্তান ও আমার সন্তান। 2 নম্বর উপদেশ দিলেন, সন্তান তুমি তোমার পিতা মাতার সাথে, ওয়াসানাল ইনসানা বিওয়ালিদি, পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে, সদাচরণ করবে। 3 নম্বর উপদেশ দিলেন, সন্তান আসমান জমিনে যা কিছু আল্লাহ জানবে, আল্লাহর ভয় করবে। 4 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করে হয়ে যাও, একা একা নামাজ পড়লাম না, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে নামাজ কায়েমের দরকার আছে। জোরে বলেন। আমরা আমাদের পরিবার নিয়ে জান্নাতে যাবো, রাজি আছেন? পরিবার নিয়ে জান্নাতে যাবেন নাকি একা একা যাবেন? শাশিদের নিয়ে যাবেন না, ভাবিদের নিয়ে যাবেন তো? সকলকে নিয়ে যাবেন। আবার মনে করবেন না ও দুনিয়ায় তো আছে, ওরা জান্নাতের দরকার নেই, না এমন করবেন। আমি একটা গল্প বলি, এক্সাম্পল, উদাহরণ দিই। কিছু চাষা আছে খুব চালাক, কিছু চালাক মুরব্বী খুব চালাক। আপনাদের চুয়াডাঙ্গে আছে নাকি? আছে? আরে নাই, চুয়াডাঙ্গে না, আপনারা নাই। তো কিছু চাষা খুব চালাক। এক চাষা ছিলেন খুব চালাক, খুবই চালাক, আর চাষি ছিলেন খুব সরল চুল। আমার চাষিরা কানগুলো খারাপ করে শুনেন, কানগুলো খুব খারাপ করে শুনেন। তো চাষা খুব চালাক, চাষি খুব সরল চুল। চাষার আবার একটা সমস্যা ছিল, শীতকালে চাষার পা ফেলে মাঝে মাঝে মালিশ করে। চাষা একদিন নামাজ পড়ে জোরে জোরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতের হুর দাও। আর জোরে বলেন, এটা চান না আপনি? জোরে বলেন না, কি দেন, কি দেন? হুর দেন। চাষা বলতেছে,
নামাজ পড়ে জোরে জোরে মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত হুর দাও। চাচি একেবারে কান খাড়া করে শুনছে, কান খাড়া করে শুনছে। চাচার নামাজ শুনে বলছে, তুমি জান্নাত চাইলে তো এটা বুঝলাম, ওইটা কি, কিন্তু জান্নাত হুর ওইটা আবার কি? চাচা তো চালাক মাল খুব। চাচা বলতো, শোন, জান্নাত হুর আছে সুন্দর নারী, তোর মতো বিয়ে চাই জানা, কথা বোঝা যায়। চাষি বলছে, কাদা শুরু করে দিল, কি রে, আমি তো দিন পায়ে ফাটায় তেল দেওয়ার, আমি প্রতিদিন ফাটা পায়ে তেল দেওয়ার, আমি আমারে তুমি চাও না? ও তুমি সুন্দর নারী চাও না, সুন্দর নারী চাও। চাষা বলছে, শোন, আল্লাহ রসুল বলছে, আসলা তুমি তাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আমি নামাজ জান্নাতের চাবি আছে, তুই কি নামাজ কালাম পড়িস? চাচি সরল সোজা মানুষ, চিন্তা করছেন, তাই তো, আমি তো নামাজ কালাম পড়ি না। তো কি এখন থেকে চাষি নামাজ পড়ে, নামাজ পড়ে চাষা বিছিলে চোরাই। আপনারা বিছিলে চোরানো বোধন বলেন নাকি? চাষা বিছিলে চোরাই আর চাষি নামাজ পড়ে জোরে জোরে চাষা শোনা শোনা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার জান্নাত দাও, জান্নাত হুর দাও। চাষা খুব কান একেবারে খারাপ এসে, এই জান্নাত তো বুঝলাম, জান্নাত হুর আবার? চাষি বলছে, শোনো, জান্নাত হুর আছে সুন্দর যুবক, তোর মতো পা ফাটা না, নাকি চাষিদেরও জান্নাত নিয়ে যাওয়া লাগে নাকি? একা একাই জান্নাতে হুট নিবে? আপনারা নিলে আমার চাষিরাও কান খাড়া করে শুনছে, ওনারাও কিন্তু হুট দিতে পারবে। প্রিয় ভাইরা, এজন্য লোকমান পয়গম্বর 4 নম্বর উপদেশ দিলেন, সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সকল জায়গায় নামাজ কায়েম করো। কথা বলেন। 5 নম্বর উপদেশ দিলেন সন্তানকে, সন্তান তুমি মানুষকে কোরআনের কথা বলবা, ভালো কথা বলবা, নামাজের কথা বলবা, রোজার কথা বলবা, জাকাতের কথা বলবা, হজের কথা বলবা। 6 নম্বর উপদেশ দিলেন, সন্তান তুমি খারাপ কাজে বাধা প্রদান করবা, যাত্রার প্যান্ডেল বন্ধ করে দিবা, খারাপ কাজ করতে দিবা না, শক্ত হাতে দমন করবা। 7 নম্বর উপদেশ দিলেন, সন্তান তুমি যখন ভালো কথা বলবা, ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজে নিষেধ করবা, ওই নর্দামার কীট কুলাঙ্গার যারা সন্তান না তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তখন তুমি কি বিচলিত হবা না, হতাশাগ্রস্ত হবা না, ধৈর্য ধারণ করবে। 8 নম্বর উপদেশ দিলেন, সন্তান তুমি মানুষকে অবজ্ঞা করবে না, অলা তুসাইর হত্যাকালীন নাস, তুমি মানুষকে অবজ্ঞা করবে না, হোক সে রিক্সা চালক, হোক সে ভ্যান চালক, হোক সে দিনমজুর, কৃষক, সমস্যাকে শ্রমিক, তারা অবজ্ঞা করবে না। 9 নম্বর উপদেশ দিলেন, সন্তান অলা তামশি ফিল আরদি মারাহা, খবরদার জমিনে অহংকার করে চলবে না, অহংকারকারী পতন আছে না নাই? যারা বলেন আছে না নাই? এদেশে যারা অতীতে শাসনে ছিল, ক্ষমতার চেয়ারে ছিল, তারা অহংকার করেছিল বেশি, আল্লাহ তাদের প্রথমে দিয়েছে। 10 নম্বর উপদেশ সন্তানকে, অকসিদ ফি মাশরিক ওয়া আকদুদ মিন সাও, ও আমার সন্তান মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, ভালো করে কথা বলবা। এই 10টা উপদেশ দিলেন। তার মানে আমরা আমাদের সন্তানকে কয়টা উপদেশ দেব? জোরে বলেন, আরো জোরে। 10টা। হাত তুলে দেখেন কয়টা? 10টা। আমার কথা ক্লিয়ার বুঝেছেন? আজকে আলোচনা কোন বিষয়টা বুঝেছেন? আমি আমার জ্ঞান থেকে আমি ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করেছি, তারপরে আমার সাথে অনেকে জ্ঞানী থাকতে পারেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি আমার জ্ঞান থেকে, আমার যে এলেম আছে, এলেমের থেকে, আমার পড়াশোনার ভিতর থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, আজকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমার জীবন, আপনাদের জীবন সকলকে আমল করার তৌফিক দান করুন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.